ঈমানের প্রথম শাখা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। মুমিনরা প্রত্যেকেই আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে এবং বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা কি করো? আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস রাখো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যতক্ষণ পর্যন্ত এই কথার সাক্ষ্য না দেই যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ আছে, ততক্ষণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আতিষ্ঠ হয়ে থাকে। এবং যখন মানুষে এই কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষ্য দিয়ে দেই, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে কি করলো? আমার থেকে তার জীবন এবং সম্পদকে নিরাপদ করে নিল। সুবহানাল্লাহ। এবং তার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে তার হিসাব নিকাশ হবে। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই কথার বিশ্বাস রেখে মৃত্যুবরণ করে যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফে এই হাদিসটা আছে। তো আল্লাহ তাআলার প্রতি ঈমান হচ্ছে ঈমানের প্রথম শাখা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদের ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।